নমস্কার বন্ধুরা, আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো রথ। এখানে কিভাবে আসবেন, কখন রথ টান হয়, কোন কোন রাস্তা বন্ধ থাকে, স্টেশনে নেমে কোন দিক থেকে অটো বা টোটো ধরবেন, ভাড়াই বা কত, সবকিছু খুঁটিনাটি নিয়েই আমাদের আজকের ভিডিও। তো এখন আমরা আছি পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো রথযাত্রা শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। তো আমরা এখন আছি জগন্নাথ প্রভুর মাসির বাড়িতে। তো এখানে জগন্নাথ দেব এখানে আছে, আপনারা সামনে দেখতে পাচ্ছেন এবং এখানে সামনেই ভোগ দেওয়া হচ্ছে। আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের ভোগ দেওয়াটা। এখানে সামনে ভোগ দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাবেন সুন্দর খিচুড়ির ভোগ প্রসাদ আছে। ওখানে সামনে বড় লাইন আছে, এই লাইনে দাঁড়িয়ে আপনারা ভোগ সংগ্রহ করতে পারেন এবং এখানে অনেক দর্শনীয় জিনিস আছে যেটা আপনারা দেখতে পারেন। এই মন্দিরটি খুবই সুন্দর, এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। প্রচুর ভক্তদের আগমন ঘটেছে এই রথযাত্রায়। রথযাত্রার সময় এখানে বিভিন্ন রকমের নৃত্য প্রদর্শন ও হরিনাম সংকীর্তন হয়। এখানে নৃত্যশিল্পীরা নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন। রথটি প্রায় 629 বছরের পুরনো। এর উচ্চতা প্রায় 50 ফুট, ওজন 125 টন। এটি লোহার স্ট্রাকচারের তৈরি। লোহার ওপর কাঠের কারুকার্যের উপর বিভিন্ন পৌরাণিক কাহিনীর ছবি আঁকা আছে। রথের চাকা সংখ্যা 12টি, চূড়া 9টি। এই রথের মেলায় স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মাতা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিদর্শনে এসেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসে এই রথের মেলার উল্লেখ আছে। আচ্ছা, রথ টান তো অবশ্যই দেখাবো, মাসির বাড়িও দেখলেন, এবার চলুন জগন্নাথ মন্দিরটা একটু ঘুরে আসি। শ্রীরামপুরের মহেশের রথ দেখতে চাইলে হাওড়া বর্ধমান মেল লাইনের শ্রীরামপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে টোটো পেয়ে যাবেন। ভাড়া 15 থেকে 20 টাকা। স্টেশন থেকে দূরত্ব প্রায় 3 কিলোমিটার। রথের সময় জিটিও দুপুর থেকেই বন্ধ করে দেওয়া হয়। ভেতরের গলি দিয়ে টোটো চলে। রথ মূলত বিকেল বেলায় টানা হয়। রথের দিন এলে টোটো ভাড়া দাম দর করে নেবেন, অস্বাভাবিক ভাড়া চাইতে পারে। এখন আপনারা জগন্নাথ মন্দির চত্বর দেখতে পাচ্ছেন। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও ধ্রুবানন্দ, যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা, ওনার মূর্তি আছে। এই স্থানে জগন্নাথ দেব থাকেন। এখন যেহেতু রথে আছেন তাই স্থান ফাঁকা। মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানের দক্ষিণা ও খরচের তালিকা দিয়ে দিলাম, দেখে নেবেন। মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। মন্দিরের কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। এখন জগন্নাথ দেবকে লেপের মধ্যে মুড়িয়ে রথের মধ্যে তোলা হচ্ছে, দেখুন।
মহেশের রথের এই ঘোড়াটি কিন্তু তামার। দেখুন ঘোড়াটাকে এরকম বাঁধা হচ্ছে। বলছি আসার সময় তোমার জলের বোতল নিয়ে আসবে বাবু, আর তোমার একটা ফাঁকা প্লাস্টিক নিয়ে আসবে এমনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।